বিল্ডিংয়ের গ্রেড বিমের হাইট যদি 9 থেকে 10 ফিট হয়ে যায় সেখানে কিভাবে একটি ব্যালকনি করা যায়। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখানে কিন্তু দেখতেছেন গ্রেড বিমের হাইট 9 থেকে 10 ফিট হওয়ার কারণে এখানে ইটের গাঁথুনি দিয়ে অনেক সময় ব্যালকনি বারিন্দা করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে যখন হাইট বেশি হয়ে যায় তখন কিন্তু ইটের গাঁথুনি দিলে সেই গাঁথুনিগুলো অনেক সময় ফাটল ধরে। যেমনটি নিচে হাইট বেশি হয়ে গেলে, অথবা আপনারা খেয়াল করবেন একতলার ওপরে গিয়ে আপনি যখন বিল্ডিং করবেন তখন 4 ফিট বা 4.5 ফিট একটি বিল্ডিংয়ের পাশ দিলে সেখানে কিন্তু দেখবেন গাঁথনিগুলো, যখন ব্যালকনির যে ইটের গাঁথনিগুলো থাকে সেইখানে দেখবেন পিলার থেকে একটি ফাটল ধরে চুল ফাটার মতো দেখা যায়। তাহলে কিন্তু বিল্ডিংয়ের একটি সৌন্দর্য নষ্ট হয়ে যায়। সেই জন্য এখানে কিন্তু নিচে যে বিমটি দেখতেছেন এখানে কিন্তু ডাইরেক্ট যে জুল বিম, সেই জুল বিমটি কিন্তু করা হয়েছে। যে দেখতেছেন এখানে জুল বিমটি সহকারে নিচে করা হয়েছে, যাতে কখনোই ইটের গাঁথনি দেওয়ার পর ব্যালকনি যাতে ফাটল না ধরে। আর এখানে যে ফ্লোরটি শুধু বারান্দার টুকু করা হচ্ছে, এখানে কিন্তু পুরাটাই করা যেত, কিন্তু পুরাটা করলে আরেকটি ব্যাপার দেখা যায়, বেশিরভাগ ইঞ্জিনিয়াররা বলে থাকে যে ফ্লোর থেকে যখন গ্রেড বিম ডালাই দেওয়া হয়ে যায়, গ্রেড বিমের ডালাইয়ের পর কিন্তু ফ্লোরের করা হয়। তো আমি কিন্তু সেই ব্যাপারটি সেটা করিনি, পুরাটা গ্রেড বিম ডালাই দিয়েছি। এখানে একটি সাইড যে সেটে ব্যালকনি হবে সেখানে কিন্তু আমি বিমের ডালাই বাকি রেখেছিলাম। কেননা এখানে যখন একটি ব্যালকনি করা হবে সেটি যদি উপর থেকে দেওয়া হয় তাহলে নিচের যে জুল বিম সেটিও থাকে না, কারণ পুরোটি গ্রেড বিম কিন্তু রড একই মাপে বাঁধা হয়েছিল। তাহলে এখানে কিন্তু আলাদাভাবে উঁচা করা সম্ভব নয় এই বিমটি। সেই জন্য এখানে আমি প্রায় 3 ইঞ্চির মতো খালি রেখেছিলাম বিমটা সেখানে রড দেওয়ার জন্য। সেই রডগুলো দিয়ে কিন্তু এখন ব্যালকনিটি করা হচ্ছে। পাশাপাশি যে বিমটি সরাসরি গিয়েছে জুল বিম, সেই জুল বিমটি কিন্তু রেখে দিয়েছিলাম, সেটা জুল বিম দিয়েই করা হয়েছে ব্যালকনিটি। দেখবেন অনেক সময় শুধু স্ল্যাব করে বারান্দা করলে 4 ফিট বা 4.5 ফিট হয়ে গেলে কলমের গোড়া থেকে অনেক সময় গাঁথনি চুল ফাটল দেখা যায়, অনেক সময় ফেটে যায়। তো এখানে জুল বিম দেওয়ার কারণ হচ্ছে কখনো সেই ফাটলটি দেখা যাবে না, এক। দ্বিতীয়ত হচ্ছে এখানে যে জায়গাটুকু রাখা রয়েছে এই জায়গা থেকে কিন্তু যে রডটি দেখতেছেন এই রড কিন্তু নিচে দিয়ে একটি গেছে, ওপর দিয়ে একটি গেছে। ওপরের রডটি কিন্তু যখন ফ্লোর করা হবে সেই ফ্লোরের সাথে একবারে ডালাই দেওয়া হবে। তো এখনও কিন্তু ফ্লোরটি একসাথেই ডালাই দেওয়া যেত, কারণ গ্রেড বিমের পরে এখানে ইচ্ছে করলে পুরাটা ফ্লোর একসাথে ডালাই দেওয়া যেত, কিন্তু সেই ডালাইটি কেন দেওয়া হয়নি, এখানে ফ্লোরের ডালাইটি একটু পরে দেওয়া হবে। তো পরে দিলে এখন কিন্তু যখন ছাদের কাজ করতে যাব, ছাদের শাটারিং করতে যাব, তখন কিন্তু দেখা গেছে এখানে প্রায় 10 ফিট, নিচে 10 ফিট, প্রায় 20 ফিট বাঁশের খুঁটি লাগবে। তো 20 ফুট যদি বাঁশের খুঁটি হয় তাহলে কিন্তু দূরত্ব বেশি হয়ে গেল। সেক্ষেত্রে দেখা গেছে বারিন্দা যখন ডালাই করবে তখন কিন্তু এলোমেলো হয়ে যাবে বাঁশগুলো, হয়তো সেই ছাদের লেভেলটি সঠিকভাবে ঠিক রাখা সম্ভব হবে না। অন্যথায় এখানে ডাবল শাটারিং করতে হবে নিচে, তারপর আরেকটি শাটারিং করতে হবে ব্যালকনি, তাহলেই কিন্তু আবার ঠিক করা সম্ভব। সেই দিকে চিন্তাভাবনা করে দেখা গেছে এখন ফ্লোর যেহেতু পরে করা হবে, সেই জন্য রড রেখে দেওয়া হয়েছে। সেই রড থেকে রেখেই কিন্তু রডটি যেই রডগুলো দেখতেছেন একটি করে রড রাখা রয়েছে ওপর থেকে, সেই রড থেকে কালেকশন করে দেওয়া হবে ফ্লোরের জন্য, এবং বর্তমানে এই ডালাইটি দেওয়া হচ্ছে। যদি এইভাবে আপনারা একটি ব্যালকনি বা বারান্দা যেটা বলেন যদি ডালাই দিতে পারেন তাহলে এটা গ্যারান্টি দেওয়া যায় কখনোই এই গাঁথনিগুলো বারান্দার কখনো কলম বা পিলার থেকে যে চুল ফাটা দিয়ে থাকে বা অনেক সময় ফেটে বড় হয়ে যায়, সেই ফাটলগুলো কখনো ধরবে না। যেহেতু নিচে তাহলে জুল বিম থাকতেই পারে, এখানে যেটাকে টাই বিম বলা হয় সেই টাই বিমগুলো দিয়ে দিতে পারেন। এই কাজগুলো যদি সঠিকভাবে করা যায় তাহলে কখনোই আপনার দেয়ালে ফাটল ধরবে না। আর ফ্লোরে ভালো করে খেয়াল করে দেখবেন যে প্রতিটি গ্রেড বিম কিন্তু 1 সমানই ডালাই হয়। আমি কিন্তু এটা নিচে রেখেছিলাম, সেটা আগেই বললাম। যদি 1 সমানে ডালাই হয়ে যেত তাহলে কিন্তু বিমের নিচ দিয়ে যে একটি করে রড দেওয়া হয়েছে সেই রডগুলো কিন্তু দেওয়া হতো না। এই রডগুলো কিন্তু আপনারা দেখেছি এখানে কিন্তু নিচের রডটি কিন্তু সম্পূর্ণ ফুপ দিয়ে বিমের সাথে ফুপ দেওয়া হয়েছে, এবং আরেকটি করে রড ফুলের জন্য বাড়তি করে রাখা রয়েছে। তো সেই হিসাবে কিন্তু এখানে বাঁধা হয়েছে। এখানে ডালাই হচ্ছে 6 ইঞ্চি,
এবং ভবিষ্যতে সামনে ব্যালকনির সামনে যেতে পারে, সেই জন্য কিন্তু সামনেও রড বাড়তি রাখা রয়েছে। আর যদি না যায় তাহলে ভবিষ্যতে সেটাকে অন্য প্রকারভাবে কেটে দেওয়া হবে। তো যাই হোক, ভিডিওটি বড় হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরামর্শ অবশ্যই দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।